যাও দরজাটা বন্ধ করে আসো। অস্থির হয়ে গেছে মনে হইতেছে। ওরে বাবা রে, ওরে বাবা, বাবা গো, ও বাবা। রাত্রে যদি বুকে ব্যথা করে তা আমি একা থাকতে পারবো না বাবা, তাই তোদের সাথে থাকো। আমাদের সাথে থাকবা তুমি? আমি কি ছেলের সাথে 2টা দিন থাকতে পারি না? হ্যাঁ ও বাবা, তুই আমার রাখবি না? আমার খুব ভয় লাগতেছে বাবা। এই মেয়েটা তোর সাথে কেন? মা, আমি নীলাকে বিয়ে করেছি। কি বলছিস? তুই ওকে বিয়ে করেছিস? তুই আমার সাথে মজা করছিস? না মা, আমি মজা করছি না। আমি তো জানি মা, তুমি নীলারে কখনোই এই বাড়ির বউ হিসেবে মেনে নেবে না, তাই নীলাকে নিয়ে আমি কাজী অফিসে বিয়ে করেছি। সুজন, একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করে তুই তো জীবন নষ্ট করিস না। এখনো সময় আছে বাবা, মেয়েটাকে তুই বের করে দে, ওকে তাড়িয়ে দিয়ে আয়। সেটা সম্ভব না। নীলা আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করেছি। এটা তুই কি করলি সুজন? তুই কিন্তু অনেক বড় ভুল করলি, তুই এটা করতে পারিস না। না মা, নীলা অনেক ভালো মেয়ে, ওকে তো মা আমি মন থেকে ভালোবাসি। তুমি দেখো, ওর সাথে আমার একটা সুখের সংসার হবে। তুমি কি চাও না মা তোমার ছেলে সুখে থাকুক? ঠিক আছে, তুই যখন ওকে বিয়ে করে নিয়ে এসেছিস, আর কি করা, আমাকে তো মেনে নিতেই হবে। আমি দোয়া করি তোরা যেন সুখী হোস। মা, তার মানে তুমি নীলাকে মেনে নিয়েছো? হ্যাঁ বাবা, আমি নীলাকে মেনে নিয়েছি। তোমাকে বলছিলাম না, আমার মা আমার সুখের জন্য সে সবকিছু করতে পারে। তোমাকে বউ হিসাবে মা মেনে নিল। দেখছো, তুমি খামাকাই ভয় পাচ্ছিলা। মাকে বাঘ না ভাল্লুক, হ্যাঁ, এটা আমার মা। মা, আমি প্রতিবন্ধী, জন্মগতভাবে আমার এক পা খোড়া। আমি ভেবেছিলাম আপনি আমাকে অপমান করবেন, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন, কিন্তু তা না করে এত সহজে আপনি আমাকে মেনে নেবেন আমি ভাবতে পারিনি। মা, আপনি সত্যি ভালো মনের মানুষ। আপনি দেখবেন আমি আমার ঘর সংসার আমি আলোকিত করে রাখবো। আমি আমি আপনার সেবায় সারাক্ষণ আপনার পাশে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। মা, তোমরা এখন ঘরে যাও। যা বাবা সুজন, ওকে নিয়ে ঘরে যা। চলো আস্তে আস্তে। কি হলো কুপি? তুমি একটু আগে তো আমাকে বললে তুমি আমাকে সুজন ভাইয়ার বউ করে এই বাড়িতে আনতে চাও, আর এখন কি করলো সুজন ভাইয়া? ওই খোড়া প্রতিবন্ধী মেয়েটাকে এই বাড়িতে বউ করে আনলো, আর তুমিও সহজে মেনে নিলে। আচ্ছা, এত বোকা কেন তুই? হ্যাঁ, আমি যেটা করেছি আমাদের ভালোর জন্যই করেছি। আমি যদি এখন ওই মেয়েটাকে বউ হিসাবে মেনে না নিতাম, তাহলে কি করতো সুজন? বউকে নিয়ে বাড়ি থেকে চলে যেত, একটা ভাড়া বাড়িতে থাকতো। তাহলে কি হতো? আমাদের থেকে আলাদা হয়ে যেত। আর এই প্রতিবন্ধী মেয়ে যদি সব সময় আমার চোখের সামনে থাকে, তাহলে কি হবে? আমি আস্তে আস্তে ওর সাথে এমন ব্যবহার করব, ওকে অত্যাচার করব যে বাড়ি থেকে বের হয়ে যাবার রাস্তা খুঁজে পাবে না। কি এবার বুঝলি ফুপুর চালাকি? বুঝতে পেরেছি ফুপি। আজকে আমার যে কি শান্তি লাগছে, আমি তোমার ভাষায় বোঝাতে পারবো না। আমি তোমার বলছিলাম না, মা দেখবা সবকিছু মেনে নিবে। তবে তোমাকে এটা বলার পরে না, আমার মনের মধ্যে অনেক ভয় কাজ করতেছিল। তোমাকে দেখার পরে মা কি বলে না বলে, উল্টাপাল্টা কথাবার্তা, কি ধরনের সিন ক্রিয়েট করে, এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। যাক, ফাইনালি তুমি আমার বউ। বিশ্বাস করো, মা যদি আজকে আমাকে মেনে না নিত, যদি আমাকে ল্যাংড়া খোড়া প্রতিবন্ধী বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিত, তাহলে আমার সত্যি সত্যি মনে হতো আমি বোধহয় তোমাকে বিয়ে করে তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছি। পাগল নাকি নীলা? হ্যাঁ, তুমি এগুলি কি আজে বাজে কথা বলো? তোমাকে বিয়ে করে আমার জীবনের পূর্ণতা পেয়েছি, এসব কথা আর একদম বলবো না। জানো, ছোটবেলা থেকে সবাই আমাকে নিয়ে মজা ঠাট্টা করত, প্রতিবন্ধী বলে আমাকে অপমান করত, আমাকে দয়া করত, করুণার চোখে দেখত। আমার বাবা মাকে বলতো আমাকে বিয়ে দিতে গেলে নাকি যৌতুকের টাকা দিতে দিতে আমার বাবা রাস্তার ফকির হয়ে যাবে। অনেকে তো আমার মুখের উপর বলে দিয়েছে আমি নাকি কখনো ভালো স্বামীই পাবো না। কিন্তু বিশ্বাস করো, এখন আমার সবাইকে ডেকে ডেকে বলতে ইচ্ছে করছে যে দেখ, আল্লাহ আমাকে কত ভালো একটা স্বামী দিয়েছে।
কত সুন্দর একটা শ্বশুর ঘর দিয়েছে, একটা টাকা আমাকে যৌতুক দিতে হয়নি। তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করব। যে মানুষরা তোমাকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলছে, প্রত্যেকের বাসায় আমি তোমাকে নিয়ে যাব, যায় তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাবো যে দেখ নীলার স্বামী নীলাকে নিয়ে কত সুখে আছে। যাও, দরজাটা বন্ধ করে আসো। অস্থির হয়ে গেছে মনে হইতেছে। ওরে বাবা রে, ওরে বাবা, বাবা গো, ও বাবা, আমার আমার নাম ভয় লাগতেছে। কি হয়েছে তোমার? হুট করে বুকে একটু ব্যথা করতেছে, ভাবলাম হার্ট অ্যাটাক করুম নাকি, তাই দৌড়ে তোর এখানে এসে বসছি বাবা। কি বলো মা, তোমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? না না বাবা, ডাক্তার ডাক্তার হইব না, আমি ওষুধ খাইছি। ওই রাত্রে যদি বুকে ব্যথা করে তা আমি একা থাকতে পারবো না বাবা, তাই তোদের সাথে থাকুন। আমাদের সাথে থাকবা তুমি? কেন বাবা, আমি কি ছেলের সাথে 2টা দিন থাকতে পারি না? হ্যাঁ ও বাবা, তুই আমায় রাখবি না? আমার খুব ভয় লাগতেছে বাবা। না মা, থাকতে তো পারো, কেন থাকতে পারো না? থাকো, সমস্যা নেই, ঘুমাও। নীলা, তুমি তাহলে মার সাথে থাকো, আর একটু দেখো মার কি সমস্যা। আমি তাহলে সুপার ঘরে যাই। ওদের পাশে শুয়ে থাক না। না, শোও, তোমরা শোও। যা তাহলে। নীলা, খেয়াল রাখো। ও আল্লাহ, আমার শরীরটা ভালো না গো। ও বোমা, বোমা, পাতা একটু টিপো। হ্যাঁ মা। পাতা একটু টিপো। তুই মন খারাপ করিস না। আমি কালকে কি কাণ্ড করেছি জানিস? নীলার বাসর ঘরে ঢুকে পড়েছিলাম, ওদের তো বাসর হতে দিইনি। কি করেছে জানিস? চালাকি করে না, আমি বলছি আমার শরীর খারাপ, ওদের মাঝখানে যে শুয়ে পড়ছি। কি বললা ফুপি? এটা কিভাবে সম্ভব? একজন মা হয়ে তুমি ছেলে আর ছেলের বাসর ঘরে ঢুকে তাদের মাঝখানে শুয়ে পড়লা? কেন হবে না? বাসর ঘরে বুঝি মায়ের শরীর খারাপ হতে পারে না? আমি যা বলছি, সুজন, আমার না হাড়ের ব্যথা হয়েছে, আমার শরীর খারাপ, আমি একা ঘুমাইতে পারলাম না, আমার একটু তোর পাশে থাকতে দে। এই বইলা আমি একদম ওদের মাঝখানেই শুয়ে পড়ছি। তো কি হয়েছে? মায়ের শরীর খারাপ হতে পারে না বাসর রাতে? কিন্তু এটাও তো সত্য, আজ না হয় কাল, 2 দিন আগে বা পরে ওদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েই যাবে। তাদের মধ্যে কি হয় না হয় সেটা আমার দেখার বিষয় না। ওই খোড়া প্রতিবন্ধী মেয়েটাকে এই সংসারে আমি টিকতে দিব না, আমার ছেলের বউ হিসেবেও রাখবো না। সাপের ঔষধ আছে, কিন্তু আমার ঔষধ নাই। বৌমা, এই বৌমা, রান্নাঘর থেকে 1 কাপ চা আনবে। এ তো দেখছি দিন পার করে দেবে। হ্যাঁ, এ কি রান্নাঘর কি 10 মাইল দূরে নাকি? কেমন বউ ঘরে এলো, 1 কাপ চা আমি সময় মতো খেতে পারি না? এই বৌমা, বৌমা। এ তো এই যে বাচ্চা। রান্নাঘর থেকে 1 কাপ চা আনতে তোমার এত সময় লাগে? হ্যাঁ, আর আমার ছেলের সঙ্গে যখন বাইরে হাঁটতে যাও তার পিছে পিছে নিশ্চয়ই সারাদিন পার হয়ে যায়, 2-3 ঘন্টা তো লেগেই যায় ওর সমানে সমান তাল মেলাতে। যে তুমি আমার দিকে এরকম হা করে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো ভুল কথা বললাম? হ্যাঁ, আশেপাশের মানুষ তো আমাকে নানান কথা বলে যে কি একটা বউ নিয়ে আসছেন, এই বউ নিয়ে সংসার করছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। আমার শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। কে কি বলছো? কে কি বলছে মানে? সবাই বলছে, আমার আত্মীয় স্বজন থেকে নিয়ে পাড়া প্রতিবেশী সবাই বলছে, এমনকি গ্রাম থেকে ফোন করে বলছে যে কি ব্যাপার, তোর ছেলে এমন একটা খোড়া মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে এলো, তোর ছেলের মধ্যে কি কোনো কমতি ছিল? বলো বলো, আমার ছেলের মধ্যে কি কোনো কমতি ছিল যে তোমার মতো খোড়া মেয়েকে বউ করে নিয়ে এসেছে আমার বাড়িতে? না মা, আপনার ছেলের মধ্যে কোনো খুঁত নেই, কোনো কমতিও নেই। আমি তো জানি আমার ছেলের মধ্যে কোনো খুঁত নেই, কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমার ছেলের সম্বন্ধেও আমি অনেক আজে বাজে কথা শুনছি। বুঝতে পেরেছ?
মা, মানুষ যদি কিছু না জেনে আজে বাজে কথা বলে তাহলে সেটার দোষ কি আমার? না না না, দোষ তো তোমার না, দোষ তো আমার ছেলে সুজনের। সে একটা ল্যাংড়া মেয়েকে বিয়ে করে এনেছে। আচ্ছা, তুমি একটা ল্যাংড়া খোড়া কানা কাউকে খুঁজে পেলে না বিয়ে করতে? আমার ছেলেকেই পছন্দ করলে আর আমার ছেলের জীবনটাকে নষ্ট করলে। এসব আপনি কি বলছেন মা? আমি আপনার ছেলের জীবন নষ্ট করেছি? হ্যাঁ, তুমি তুমি আমার ছেলের জীবন নষ্ট করেছো, সাথে আমারও। এই যে তুমি একটা প্রতিবন্ধী মেয়ে খোড়া, ভবিষ্যতে যখন তোমার পেটে বাচ্চা আসবে তখন কি হবে? সেই বাচ্চাটাও প্রতিবন্ধী হবে, খোড়া হবে, নয়তো কানা হবে। আমার আমার ভাবতে এখন ভয়ানক লাগছে, আমি ভাবতে পারছি না এসব। না না মা, এসব আপনি কি বলছেন? আল্লাহ নিশ্চয়ই আমার বাচ্চাকে ল্যাংড়া খোড়া করবে না। হ্যাঁ, মনে হয় তুমি সব জানতা, আগে থেকেই সব জেনে শুনে বসে আছো যে তোমার গর্ভের বাচ্চা সুস্থ হবে। যদি তোমার গর্ভে প্রতিবন্ধী বাচ্চা হয় তাহলে আমার ছেলেকে কি করতে হবে? একেই তো তোমার মতো একটা বোঝা নিয়ে ঘুরছে, এরপরে 2-3টা বোঝা নিয়ে আমার ছেলেকে ঘুরতে হবে। অথচ দেখো, আমার এত সুন্দর একটা ছেলে কত সুন্দর একটা বউ পেত, ওর ভুলের কারণে তোমার মতো একটা ল্যাংড়া মেয়েকে বউ করে নিয়ে এসেছে এই বাড়িতে। তোমার মতো মেয়েকে জাকাত ফেতরা দেয়া যায়, কিন্তু ঘরের বউ করা যায় না। মা, চাটা খাবেন না? এই চা তো আমি মুখে তুলবো না, রান্নাঘরটা 1 কদম গেলেই পাওয়া যায়। তুমি এই রান্নাঘর থেকে 1 কাপ চা আনতে এত সময় লাগিয়ে দিয়েছো যে চা পানি হয়ে গেছে। আর এই পানি চা, ঠান্ডা চা আমি কখনোই খাই না। আমার জীবন তো নষ্ট করেছই, আমার ছেলের জীবনটা নষ্ট করলে। তো সব ফকিন্নির বাচ্চা। আমার দোষটা কোথায়? তুমি কেন আমারে খোড়া করে দিছো আল্লাহ? আমি কি করছি? তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? আমি কি একটা রিক্সা ডাক দিব? চলো রিক্সায় ঘুরি। কেন? আমি খোড়া বলে, প্রতিবন্ধী বলে, আশেপাশের লোক আমার দিকে তাকাচ্ছে বলে আমার পাশে হাঁটতে তোমার লজ্জা করছে, তাই না? তুমি এগুলি কি বলতেছো এসব? আমার কেন লজ্জা লাগবে? হ্যাঁ, লজ্জা লাগাটাই তো স্বাভাবিক, কারণ তোমার বউ একটা প্রতিবন্ধী। দেখো, আমার মুখতেও লজ্জা লাগতেছে না। আমার বউ যেমন, আমি তাতেই খুশি। তুমি তো চাইলে একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে বিয়ে করতে পারতে, তাহলে কেন আমার মতন একটা খোড়া প্রতিবন্ধীকে বিয়ে করলে? কারণ আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, ধরো যদি আমাদের বাচ্চা আমার মতো প্রতিবন্ধী হয়, তখন তুমি কি করবে? দেখো, এসব ফালতু বিষয় নিয়ে আর একটা কথা বলবো না। আল্লাহ আমাদেরকে যেমন সন্তান দিবে ঠিক তেমনই আমি খুশি। কথাটা বোঝা গেছে? আসো, একদম যেন উল্টা পাল্টা কথা না শুনি আমি। কিরে নীলা, বোন কেমন আছিস? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি। মা, বাবা, ভাবি তারা কেমন আছে? সবাই ভালো আছে রে। হ্যাঁ, সবাই তো ভালো থাকবেই। একটা প্রতিবন্ধী মেয়েকে একটি সুন্দর ছেলে দেখে, বড়লোক ছেলে দেখে তার ঘরের বউ করে পাঠিয়েছো, আর তোমরা ভালো থাকবে না? মেয়ের বিয়েতে কোনো খরচই হয়নি, যৌতুক দেয়া লাগেনি, মেয়েকে কোনো গহনাগাটি দিতে হয়নি, তো তোমরা তো মহা খুশিতেই থাকবে। আন্টি, আপনি এইভাবে বলছেন কেন? আমরা নীলাকে কখনো বোঝা মনে করিনি, আর আমার বোন বোঝা হবে কেন? তোমার কাছে বোঝা না হলেও সে আমাদের কাছে বোঝা। ল্যাংড়া প্রতিবন্ধী মেয়ে একটা আমাদের ঘাড়ে এসে বসেছে। ছি, আমার ছেলেটাও সেরকম। খবরদার, আমার বোনের সম্পর্কে এভাবে আপনি বলবেন না। ওরে বাবা,
তুমি দেখি একেবারে সাপের মতো ফোঁস করে উঠলে আমার বাড়িতে এসে আমাকেই রাগ দেখাচ্ছ, আমাকেই ফনা তুলছো। তোর তো সাহস কম না? তুই কার পারমিশনে আমার এই বাড়িতে ঢুকেছিস? হ্যাঁ, বের হ, বের হ আমার বাড়ি থেকে। মা, আপনি আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করছেন কেন? এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করব। কাকে ঢুকতে দিব, কাকে দেব না, কাকে বাড়ি থেকে বের করে দিব, সেটাও আমার ইচ্ছায় হবে। এই এই বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, এটা আপনি ঠিক করলেন না। এই কথা যদি আপনার ছেলের কান পর্যন্ত যায়, তার ফল কিন্তু ভালো হবে না। আমার ছেলে জানবে? কি করে জানবে? ও তুমি জানাবে? সে ব্যবস্থা আমি করেই রাখবো। কি ব্যাপার, সুজন এখনো অফিস থেকে আসতেছে না? অন্য সময় তো তাড়াতাড়ি আইসা পড়ে, দেরি করতেছে কেন? বুঝে আসতেছে, নাটক শুরু করতে হবে। মা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ও বাবা, বাবা রে, তুই তুই একটা কাজ কর, আমার একটু বৃদ্ধাশ্রমে রাখায়। মা, আমি তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তুমি এই কথা বলতেছো কেন? কারণ বাবা, আমি তোর চোখে খারাপ হইতে চাই না। মা, তুমি আমার চোখে খারাপ হইতে যাবে কেন? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি দয়া করে বলো তো কি হয়েছে। বৌমার বড় ভাই আসছিল বাড়িতে, আমি সব শুনতে পাইছি। ওরা চক্রান্ত করছে আমারে বাড়ি থেকে তাড়ানোর জন্য। তোর চোখে আমারে খারাপ বানাবে, তোকে আমার সম্বন্ধে নানান মিথ্যা কথা বলবে, বলে আমারে অত্যাচারিত করবে। তাহলে তুই নিজে থেকে তোর মাকে ভুল বুঝবি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাইবি। এই জন্য বাবা, আমি নিজের থেকে চাই যে তুই আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আয়, মাঝে মাঝে যায় তো দেখতে পারবি নাকি? অসম্ভব মা, আমি কখনোই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। তুমি আমার সঙ্গে বাসায় চলো, নীলার সঙ্গে আমি কথা বলতেছি। ঠিক আছে বাবা, তুই যখন বলতেছস আমি তোর সাথে ঘরে যাবো, কিন্তু বাবা একটা কথা আছে, এই যে তোর আর আমার মধ্যে যে কথাগুলো হয়েছে এইগুলা কিন্তু বৌমারে বলতে পারবি না, আর বৌমার সাথে কোনো ঝগড়া করতে পারবি না। যা বলে তুই মাইনা নিবি, আমার সম্বন্ধে কিছুই বলতে পারবি না। কি বাবা, পারবি না? আচ্ছা মা, ঠিক আছে, নীলার সঙ্গে আমি ঝগড়া করব না। ব্যাগটা আমাকে দাও। চল। আসো। এবার কেমন হলো? আমার ছেলের কাছে তো আমি সবই বলে দিলাম। এবার নীলা, তুমি বুঝবে কত ধানে কত চাল, আমাকে বের করবে।